আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে ফের সুখবর। তো দর্শক দেখতে পাচ্ছেন যে নিউজ 24 অনলাইন পত্রিকায় শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে। সরকারি চাকরিজীবীদের জন্য মহা গুরুত্বপূর্ণ। না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক চলুন আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি। তো দর্শক, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেলের জন্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে নতুন একটি কাঠামো প্রস্তাব করবে। গত জুলাই গঠিত এই পে কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। জানা গেছে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এমন পরিকল্পনা নিয়ে সরকারের অর্থ বিভাগ অগ্রসর হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তো দর্শক, তবে পে কমিশনের প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। পে কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভাও করেছে কমিশন। কর্মপরিধি অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে, কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। তো দর্শক, ইতিমধ্যে কিন্তু বৈঠক হয়েছে আর সেখানে বলা হয়েছে ১১ থেকে ২০তম গ্রেড না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বর্তমানে ২০টি গ্রেড রয়েছে যেখানে অনেক বৈষম্য রয়েছে পদোন্নতি এবং বেতন কাঠামো নিয়ে। আর তাই গ্রেড সংখ্যা কমাতে বলা হয়েছে, যেখানে ১২টি গ্রেড রাখা হবে বলে সে সিদ্ধান্তে আমরা জানতে পেরেছি। তো দর্শক, যদি ১৫টি গ্রেড প্রয়োজন হয় সেটাও রাখার সম্ভাবনা রয়েছে। তবে ১০টি গ্রেড রাখা হবে না বলেই আমরা জানতে পেরেছি। তাহলে গ্রেড সংখ্যা অনেক কমে যাবে। তো দর্শক, এছাড়াও মহার্ঘ ভাতার একটি বিষয় কিন্তু আমরা জানতে পারলাম যে যতদিন পর্যন্ত নবম পে স্কেল কার্যকর বা বাস্তবায়িত না হচ্ছে ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হবে। আর সেটি সেপ্টেম্বর মাসের বেতন থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে। সেই আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে জানাবো। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।